হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। তো আমরা বনগাঁ চাকদা বনগাঁ লোকনাথ মন্দিরে চাকদায় জল আনতে যাবো বলে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর দেখো বাড়ির থেকে বেরিয়েই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি কপাল আমাদের। তো দেখো, এই যে এটা হচ্ছে মানবতা স্কুল। এই স্কুলে এইখানে আমরা এসে বসেছিলাম বৃষ্টির মধ্যে, কি করব। তো এই সামনেই হচ্ছে রাস্তাতে বাস আসবে বলে আমরা বসেছিলাম। তো বাসের কোনো পাত্তা নেই, আর আমরাও বসে আছি, কি করবো, ল্যাথকে বসতে হচ্ছে বাসের জন্য বৃষ্টির মধ্যেই। তারপরে বসে থেকে থেকে মনে হচ্ছিল বাড়িই চলে যায়, তাও বাড়ি যাচ্ছি না, যেতেই হবে আমাদের। তাও বসে আছি যাবো বলে। তো দেখো, এই যে নিয়ে বসে আছে আমার সাথে সাথে। তারপর ফাইনালি বাসে উঠে গেলাম। বাসটা ছাড়বার দেরি আছে, তাও বাসে এসেও শান্তি নেই। পাঁচটা বাস না লোকজন ভরলে বাস ছাড়বে না। এত কষ্ট করে আসলাম বৃষ্টির ভিতরে, তাও যদি বাসটা না ছাড়ে সময় মতো, কেমন লাগে তোমরাই বলো গাইস। তারপরে বসে রয়েছি ল্যাপখার মতো। আর তারপরেও বাসটা ছাড়বে, অপেক্ষা করছি কখন ছাড়বে, তাও ছাড়ছে না। এদিকে লেট হয়ে যাচ্ছে, যেতে যেতে তো অনেক বেলা হয়ে যাবে। তো ফাইনালি ছেড়ে দিয়েছে বাসটা। তারপরে চলে এসেছি, দেখো বনগাঁ কালীতলা মন্দিরের সামনে দিয়েই বাসটা যাচ্ছে। তো দেখো, এটা হচ্ছে বনগাঁ কালীতলা মন্দির। তো দেখো, এই যে ঠাকুরটা দেখা যাচ্ছে। তারপরেই আমরা চলে এসেছি, দেখো লোকনাথ মন্দিরের সামনে। কত ভিড় হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি এত ভিড় হবে। তো এসে দেখি প্রচুর ভিড়। আর সামনেটাই যে এখান থেকে দেখো প্রচুর ভিড়, আর এই গেটের সামনে অনেকে জল দিচ্ছিল। এই সময় আমরা যখন গিয়েছি তখন 12:30টার মতো বেজে গিয়েছিল। তো দেখো, ভিডিওটি দেখতে থাকো, কত লোক ওই দুই সাইডে জল দিচ্ছিল। আর আমি এখানে বাসটা দাঁড়িয়ে পড়েছে বলে তাই একটু ভিডিও করে নিলাম। সামনে থেকে সুন্দর সাজিয়েছে, দেখো ভিড়ের কাদা কত এখনই, আর পরে তো আরও বেশি ভিড় হবে, তাই না। আমরা যাচ্ছি প্রায় 12:30টার মতো। তো খুব রাগ হচ্ছিলো, তাও কি করবো, বাসের জন্য লেট হয়ে গিয়েছিল। তো দেখো, এখানে আই লাভ বনগাঁ লেখা আছে। তো ফাইনালি চলে এসেছি আমরা গন্তব্যস্থানে। তো এখানেও এসে দেখি প্রচুর ভিড়, প্রায় যেতে যেতে তো 3টে মতো বেজে গিয়েছিল যেতে যেতে আমাদের। তো প্রায় অনেকটাই দূর রাস্তা, আমি তো কোনোদিনও আসিনি, তো এটাই ফার্স্ট আমার আসা। তো ওই যে দেখা যাচ্ছে ঘাট, ওই ঘাটেই আমরা স্নান করব। তো ওই সময় জোয়ার চলছিল, তো যেহেতু লোকের ভিড় আর দেখাতে পারিনি ওই ভিতর তার জন্য এখান থেকে আমি ক্যামেরাটা করে নিচ্ছি। তো দেখো প্রচুর ভিড় এখানটায় ওই যে আমি দেখো আমার পিছনেও কত লোক যাওয়া আসা করছে। আর ওই পাশেই এক মন্দির আছে। তো তারপরে আমরা স্নান করে বাসে উঠে গেছি, বাস পেয়ে গিয়েছিলাম আসার সাথে সাথে। তো ওই যে তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার সময়। তো এই যে এই বাসটা জানো তো, এখন ভিড় কম আছে, এখনও লোক এসে পারেনি, একটু পরে ভিড় হয়ে যাবে, তখনই ছেড়ে দেবে বাসটা। তো এই বাসটা খুবই ভালো ছিল, আসার সময় কোনো ঝামেলা হয়নি। তো এসেই দেখো কত লাইন। তো আমরা তোমাদের দাদাভাই এসেছিল আমাদের আগে, তো ও লাইন রেখেছিল। তো আমরা সেখানেই যাচ্ছি, আর দেখো কত লাইন। এসে দেখি প্রায় 5টা 5:30টা বেজে গেছিলো আস্তে আস্তে। তো আমরা সেখানেই যাচ্ছি, ওদের ওইখানে দাঁড়াবো বলে, ওরা আমাদের জন্য লাইন রেখেছিল বলে। তো সেই কারণে যাচ্ছি ওদের কাছে, লাইনে দাঁড়াবো তার জন্য। তো দেখো কত ভিড় গাইস, এত ভিড় আমি তো ভাবতেই পারিনি। তারপরে দেখো চলে এসেছি মন্দিরের সামনে লাইনে। ওই দেখো মন্দিরের সামনেও ভিড়ের গাদা, এত ভিড়, ভীষণ ভিড় হয়। আর এই যে আমি দেখো, এই যে আমার বর, এই যে আমার শাশুড়ি, এই যে আমার ননদ, আর এইটা হচ্ছে এই পাশে হচ্ছে পাশের বাড়ি এসে ছেলে, তো আমাদের সাথে এসেছিলো। তো এরপরে ভিতরে ঢুকবো, মন্দিরের ভিতরে দেখতে থাকো তোমরা। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছিল গাইস, কি বলবো, এই সুন্দর ভিতরটা। তো দেখো চারিপাশটা লোকে পুরো ভরা, গিজগিজ করছে। আমি তো ভাবতেই পারিনি এত লোক হবে বৃষ্টির ভিতরে। তারপরেই দেখো মূর্তি কত বড় লোকনাথের, আর এই ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।